বর্তমানে আপনি ক্রিপ্টো মার্কেটের যে কোনো কয়েনের চার্টের মধ্যে গেলে দেখতে পারবেন লাস্ট কয়েক মাসে এইভাবে প্রতিটা কয়েনের প্রাইস 70 থেকে 80% মতো ড্রপ করছে এবং আপনাদের মধ্যে ম্যাক্সিমামের পোর্টফোলিও কিন্তু এইভাবে 70 থেকে 80% ড্রপ করছে। বাট আপনারা কি জানেন এই যে আপনাদের ব্যালেন্স 70 থেকে 80% ডাউন, এইটার পিছনে শুধুমাত্র একটা রিজন আছে, অথবা বলতে পারেন একটা ভুলের কারণে আপনাদের ব্যালেন্স বর্তমানে এত ডাউনে আছে এবং আপনারা বর্তমানে মার্কেটে যে সুযোগগুলো আসতেছে ওইগুলোও কাজে লাগাইতে পারতেছেন না। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি সেই একটা ভুল নিয়ে আলোচনা করব এবং এইটাও বুঝাই দিব যে ওই একটা ভুল আপনারা কিভাবে অ্যাভয়েড করতে পারবেন এবং আমি আশাবাদী যদি আপনি ওই ভুলটা কোনোভাবে অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে এতটুকু শিওর থাকেন মার্কেট যেখানেই যাক না কেন আপনি ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। ক্রিপ্টো মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি এইভাবে কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন এবং এই ধরনের স্পাইক আসলে আপনি আরো বেশি প্রফিট করবেন। বাট একটা পর্যায়ে মার্কেট যখন এখান থেকে নামাই দিবে তখন কিন্তু আপনি এতদিন ধরে যে প্রফিটগুলো করছিলেন সবগুলা প্রফিট একবারেই চলে যাবে। কারণ আমরা এরকম প্রায় দেখি সবাই যখন প্রফিট করতে থাকে তখন এই জিনিসটা কেউই চিন্তা করে না যে কালকে অথবা পরশু মার্কেট এখান থেকে 20% ড্রপ করতে পারে, যার ফলে দেখা যায় তারা কোন একটা কয়েন একদম টপ প্রাইসে কিনে রাখছে, এরপর থেকে যখন মার্কেট ড্রপ করতে থাকে তখন কিন্তু সে পুরোপুরি মার্কেটের মধ্যে ফেসে যায়। সো এই যে আমরা যে ভুলটা প্রতিনিয়ত মার্কেটের মধ্যে করতেছি, অর্থাৎ আমরা একটা পর্যায়ে গিয়ে যখন কোন একটা কয়েন বাই করে ফেলি এরপরে যখন ওই কয়েনটা প্রাইস ড্রপ করতে থাকে তখন কিন্তু আমাদের পুরো ফান্ড আটকায় যায়। দ্যাট মিন্স আমরা কোন একটা কয়েন বাই করার সময় ডিসিএ মেথড ফলো করতেছি না। বাট ওই যে বললাম ক্রিপ্টো মার্কেট যেদিকে যাক না কেন আপনি যদি প্রফিট বের করতে চান তাহলে আপনার মাস্ট ডিসিএ মেথডটা ফলো করতে হবে। আবার অনেকেই আছেন যারা ডিসিএ মেথড ফলো করার পরেও লস করতেছেন। এর পিছনে মেইন কারণ হচ্ছে আপনারা ডিসিএ মেথডটা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারতেছেন না। যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি তাহলে আপনাদের মতো আমার ফান্ডও কিন্তু আটকায় আছে, অথবা আপনাদের মতো করে আমিও কিন্তু টপ পজিশনে কিনে রাখছিলাম। বাট এর মানে কিন্তু এই না যে আমি বর্তমান সময় মার্কেটের মধ্যে সুযোগগুলো আসতেছে ওই সুযোগগুলো আমি কাজে লাগাচ্ছি না। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমার লাইভ অলমোস্ট $100 মতো প্রফিট চলতেছে নিয়ার কয়েন থেকে। এর পাশাপাশি আমার ট্রেডিং হিস্ট্রিতে গেলে দেখতে পারবেন লাস্ট এক মাসে আমি কিন্তু কোন একটা সিঙ্গেল ট্রেড থেকে লস করিনি। আমি কিন্তু কন্টিনিউয়াসলি ছোট বড় অ্যামাউন্টের প্রফিট বুক করেই গেছি। সো আপনি যদি টোটাল অ্যামাউন্টটা যোগ করেন তাহলে বুঝতে পারবেন মাসে কিন্তু আমার ভালো একটা অ্যামাউন্টের প্রফিট চলে আসতেছে। এবং আমি যে শুধুমাত্র একাই প্রফিট করতেছি এমন না, যারা আমার লাইভ কোর্সের মধ্যে জয়েন করছিলেন তাদেরও কিন্তু আমি প্রফিট করাই দিচ্ছি। যেমন এই কোর্সের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে আমি মনে হয় 10 দিনের মতো হয় নাই, বাট অলরেডি কিন্তু আমরা 3টা কয়েন থেকে অলমোস্ট 30% মতো রিটার্ন নিয়ে আসছি। আর আপনারা তো মার্কেট সবাই দেখছেন, অর্থাৎ মার্কেটের মধ্যে কিন্তু ওইরকম মুভমেন্ট আসতেছে না। সো এই অবস্থায় যদি আমরা এইভাবে প্রফিট বের করতে পারি তাহলে বুঝেন মার্কেট যখন সামনে ভালো হয়ে যাবে অথবা মার্কেটের মধ্যে যখন ভালো ভালো মুভমেন্ট আসবে তখন কিন্তু আমরা ইজিলি প্রতিটা কয়েন থেকে 20, 30, 50% মতো রিটার্ন নিয়ে আসবো। আর কোর্স মেম্বারদের কথা যেহেতু আসলো তো ছোট একটা আপডেট দিয়ে দেয়, আমাদের কোর্সে কিন্তু এখনো পর্যন্ত ক্লাস স্টার্ট হয় নাই, স্টিল মেম্বার জয়েনিং নিচ্ছি এবং আমাদের যে ফ্রি এক মাসের সিগন্যাল এটা কিন্তু ক্লাস শেষ হওয়ার পরবর্তী এক মাস ধরে চলবে। বাট এখন যে সিগন্যালগুলো আমি দিচ্ছি এগুলো হচ্ছে আমার তরফ থেকে বোনাস, অথবা আমি যখন যখন কোন একটা কয়েনের মধ্যে ট্রেড ওপেন করতেছি ওই কয়েনগুলো কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি। সো কেউ যদি ক্রিপ্টো লাইভ কোর্স নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো যেটা আপনাদেরকে বলতেছিলাম, এই যে মার্কেটের মধ্যে বর্তমানে আমরা যে সুযোগগুলো পাচ্ছি এই সুযোগগুলো কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না, কারণ আমাদের ফান্ড কিন্তু অনেক আগে আটকায় গেছে। এখন এই যে আমি যে প্রফিট করতেছি এইটা দেখে আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, সেটা হচ্ছে ভাই আপনার কি তাহলে কোনো ফান্ড লস হয় নাই, অথবা আপনি কি একদম হাই প্রাইসে কোনো একটা কয়েন কিনেন নাই? হ্যাঁ, আমি অবশ্যই কিনছি। এরকম অনেক কয়েন আছে আমি স্ক্যাল্পিং করতে গিয়ে একদম টপ লেভেলে কিনে ফেলছি, বাট ওই কয়েনগুলোর মধ্যে কিন্তু আমি বর্তমানে ওইরকম লসে নাই, কারণ আমি প্রতিটা কয়েনে ডিসিএ করতেছি। আর ডিসিএ যে কত পাওয়ারফুল একটা জিনিস এইটা যারা প্রপারলি করতে পারে তারা জানে। সো আমি প্রপার ওয়েতে ডিসিএ করার জন্য ওই যে হাই প্রাইসে কয়েনগুলো কিনে রাখছিলাম ওই কয়েনগুলোর এভারেজ প্রাইস কিন্তু অনেক কমে গেছে। দ্যাট মিন্স এখান থেকে মার্কেট একটু রিকভার করলে কিন্তু আমার সবগুলো কয়েন রিকভার হয়ে যাবে। দ্বিতীয়ত আমি যেহেতু ডিসিএ করি তার মানে আমার কাছে কিন্তু অলওয়েজ কিছু না কিছু ফান্ড ফ্রি থাকে, কারণ ডিসিএ করার মেইন ফ্যাসিলিটি হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ফান্ড সব সময় ফ্রি থাকবে যাতে মার্কেটের সুযোগ আসলে আপনি কাজে লাগাইতে পারেন। তো আমি যেহেতু প্রপার ওয়েতে ডিসিএ করতেছি তার মানে আমি একদিক দিয়ে আমার কয়েনগুলোর এভারেজ প্রাইস কমাই নিয়ে আসতেছি, অন্য দিক দিয়ে আমার কাছে যে ফান্ডগুলো ফ্রি থাকতেছে ওই ফান্ড ইউজ করে বর্তমান মার্কেটে যে ছোটখাটো সুযোগগুলো আসতেছে ওই সুযোগগুলোও কিন্তু আমি কাজে লাগাচ্ছি। তো যারা ডিসিএ মেথড ইউজ করেন না তারা কি ভুলটা করেন এটা একটু আমি এক্সপ্লেইন করি। ধরেন আপনি কোন একটা কয়েন এখানে কিনছেন, এরপরে ওই কয়েনের প্রাইস পাম্প করতে করতে একদম এই লেভেল পর্যন্ত চলে গেছে। দ্যাট মিন্স আপনি কিন্তু বর্তমানে খুব ভালো পরিমাণ প্রফিটে আছেন। সো এখন আপনি কি করলেন, এইখান থেকে প্রফিটটা বুক করে ফেললেন। এরপরে যখন এই কয়েনের প্রাইসটা হঠাৎ করে ড্রপ করলো তখন আপনি চিন্তা করলেন এই কয়েনের প্রাইস যেহেতু কালকের আগের দিনও $2 অথবা $3 দিকে ছিল এবং বর্তমানে যেহেতু এই কয়েনের প্রাইস 10 থেকে 15% মতো ড্রপ করছে, তার মানে আমি যদি এখানে কয়েনটা কিনে রাখি এরপরে যদি এই কয়েনের প্রাইসটা পাম্প করে এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে যায় তাহলে আমি আবারও প্রফিট পাচ্ছি। বাট অরিজিনালি কিন্তু জিনিসটা এরকম হয় না, কারণ ক্রিপ্টো মার্কেটে আমরা যেটা চিন্তা করি সবসময় মার্কেট তার বিপরীত দিকেই যায়। সো এই কারণে দেখতে পারতেছেন এখান থেকে এই কয়েনের প্রাইসটা ঠিকই
পাম্প করছে, বাট এই লেভেল থেকে রিজেকশন পাওয়ার পরে কিন্তু এই কয়েনের প্রাইস 70% মতো ড্রপ করে ফেলছে। তো আপনি এই যে এই লেভেলে যে একবার বাই করছিলেন, এরপরে যে সেল করতে পারেন নাই, এটার ফলে কিন্তু আপনার ফান্ড পুরোপুরি ফেসে গেছে। এবং আমি যদি একটু এখানে টাইমলাইনটা দেখি তাহলে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিসেম্বর মাসের 17 অথবা 18 তারিখ, আর বর্তমানে তো মার্চ মাস শেষের দিকে। সো বুঝতে পারতেছেন প্রায় 2 থেকে 3 মাস কিন্তু আপনার ফান্ড পুরোপুরি আটকে আছে। সো আপনি যখন এইখানে কয়েনটা বাই করছিলেন, তখন যদি আপনি একবারে এই কয়েনটা বাই না করে আপনার কাছে যে অ্যামাউন্টটা ফ্রি ছিল ওই অ্যামাউন্টের 20 অথবা 30% ইউজ করে বাই করতেন, তাহলে কিন্তু এই কয়েনের প্রাইস যখন ড্রপ করতেছিল তখন আপনি কয়েকবার ভালো ভালো সাপোর্ট অথবা ডিমান্ড জোন থেকে আবারও বাই করতে পারতেন, যার ফলে আপনার বাইং প্রাইস যদি এখানে থাকতো তাহলে এইটা ড্রপ করে একদম এই লেভেল পর্যন্ত চলে আসতো। এরপরে যদি আপনি আরো কয়েকবার ডিসিএ করতেন তাহলে বর্তমানে যে প্রাইসটা চলতেছে এই প্রাইসের একদম কাছাকাছি থাকতো। তো এখান থেকে প্রাইসটা একটু পাম্প করলেই কিন্তু আপনার যত লস থাকতো সবগুলো রিকভার হয়ে যেত। বাট আমরা কিন্তু এই কাজটা কখনোই করি না, এবং এই বিষয়ে আমি 110% শিওর আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন। সো আপনাদেরকে ডিসিএ মেথড ইউজ করার একদম প্রপার ওয়েটা বলে দিব, বাট তার আগে এইটা বুঝতে হবে যারা ডিসিএ মেথড বর্তমানে ইউজ করতেছেন তাদের কেন লস হইতেছে, কারণ ডিসিএ মেথড ইউজ করলে তো লস হওয়ার কথা না। সো ডিসিএ মেথড ইউজ করার পরেও কিন্তু আপনার লস হইতে পারে যদি আপনি প্রপার ওয়েতে ডিসিএ মেথড ইউজ করতে না পারেন। ফর এক্সাম্পল, আপনি কোন একটা কয়েন এখানে কিনছেন, এরপরে যখন কয়েনের প্রাইসটা এখান থেকে ড্রপ করতে থাকলো তখন আপনি কি করলেন, এখানে আরো একবার বাই করলেন। এরপরে যখন এই কয়েনের প্রাইসটা আরো 10 অথবা 15% এর মতো ড্রপ করলো তখন আপনি আরো একবার বাই করে ফেললেন, তাহলে আপনি কিন্তু অলরেডি 3 বার বাই করে ফেলছেন। এরপরে যখন আপনি দেখলেন যে এখান থেকে কয়েনের প্রাইসটা পাম্প করছে, তখন আপনি যদি প্রফিট বুক করেন তাহলে তো খুবই ভালো, বাট আপনার মধ্যে যদি বেশি লোভ কাজ করে তাহলে কিন্তু আপনি এখানেও সেল করতে পারবেন না। পরবর্তীতে দেখা যাবে এই কয়েনের প্রাইস কিন্তু আবারও ড্রপ করছে। সো আপনি কিন্তু 3 বার বাই করে ফেলছেন, এবং এইবার যখন এই কয়েনের প্রাইসটা ড্রপ করবে তখন আপনি এখানে আরো একবার বাই করবেন। তার মানে আপনার 5 ভাগের 4 ভাগ ফান্ড দিয়ে কিন্তু অলরেডি আপনি বাই করে ফেলছেন। এখন আপনার হাতে আছে মাত্র $200 ফান্ড। এখন আপনি দেখলেন যে এই কয়েনের প্রাইস এই লেভেল থেকে আবারও ড্রপ করছে। সো আপনি কি করলেন, এইখানে দেখতে পারলেন ভালো একটা সাপোর্ট জোন আছে, এইখানে আপনি আরো একবার বাই করলেন। তার মানে আপনার পুরো ফান্ড কিন্তু শেষ। বাট পরবর্তীতে দেখতে পারতেছেন এই কয়েনের প্রাইস কিন্তু আরো ড্রপ করছে, যার ফলে আপনি কিন্তু এতবার ডিসিএ করার পরেও আপনার যে এভারেজ বাইং প্রাইস আছে ওইটা কমাই নিয়ে আসতে পারেন নাই, এবং আপনার যে ফান্ড ফ্রি ছিল ওইটা কিন্তু আপনি অলরেডি আটকাই ফেলছেন। এটার কারণ হচ্ছে একটু আগে আপনি যেভাবে ডিসিএ করলেন, অর্থাৎ মার্কেট একটু ড্রপ করলে আপনি একবার ডিসিএ করতেছেন, আরেকবার ড্রপ করলে আপনি আবার ডিসিএ করতেছেন। এটা কিন্তু আসলে ডিসিএ করার কোনো প্রপার মেথড না। ডিসিএ মানে হইতেছে আপনার যে বাইং প্রাইস ছিল ওইটা এভারেজ করে নিয়ে আসতে হবে। তার মানে আপনি এমন একটা জায়গায় বাই করবেন যেখানে বাই করলে আপনি যে হাই প্রাইসে বাই করছিলেন ওই প্রাইসটা অনেক নিচে আসবে। বাট আপনি যদি একটু পরপর ডিসিএ করতে থাকেন তাহলে কিন্তু আসলে আপনার ফান্ড আপনি নিজে আটকায় ফেলতেছেন। এখন চলেন আপনাদেরকে আমি বুঝাই দেই যে প্রপার ওয়েতে কিভাবে ডিসিএ করতে হয়। ফর এক্সাম্পল, আপনার কাছে $1000 আছে এবং এই $1000কে আপনি 5টা ভাগে ভাগ করলেন, এবং প্রথম ভাগ দিয়ে আপনি কোন একটা কয়েন এরকম হাই প্রাইসে কিনে ফেললেন। এরপরে যদি ওই কয়েনের প্রাইসটা এখান থেকে পাম্প করে তাহলে আলহামদুলিল্লাহ আপনি প্রফিটে চলে গেলেন। বাট যদি খেয়াল করেন যে আপনি বাই করার পরই এই কয়েনের প্রাইসটা ড্রপ করতেছে, তাহলে আপনি পরবর্তী ভাগটা ইউজ করার জন্য প্রিপারেশন নেন এবং একটু অ্যানালাইসিস করার মাধ্যমে বোঝার ট্রাই করেন যে মার্কেট এখান থেকে কত নিচে আসতে পারে। এইটার জন্য আপনাকে অবশ্যই ফলো করতে হবে বিটকয়েনের প্রাইস এবং বিটকয়েনের ডমিনেন্স পার্সেন্টেজ। যদি আপনি দেখেন যে মার্কেটের মধ্যে ওই রকম কোনো নেগেটিভ নিউজ আসতেছে না, অথবা এইটা ছোটখাটো একটা কারেকশন, তাহলে আপনি কিন্তু এইখানের কোন একটা লেভেলে ডিসিএ করতে পারেন। বাট আপনি যদি খেয়াল করেন যে মার্কেটের কন্ডিশন ওইরকম ভালো না, মার্কেটে কন্টিনিউয়াসলি নেগেটিভ নিউজ আসতেছে, বিটকয়েনের ডমিনেন্স কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, তখন কি আপনি আরেকটু সময় নেবেন ডিসিএ করার। তো আপনি আগে মার্কেটের কন্ডিশনটা বুঝে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোন লেভেলে বাই করবেন। তো আমরা ধরে নিচ্ছি এইখানে কোন একটা লেভেলে আমরা একবার বাই করলাম, এরপর আমরা এইখানে আরো একবার বাই করলাম, এরপরে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই কয়েনের প্রাইসটা কিন্তু পাম্প করা স্টার্ট করছে, এবং আমি যখন এইবার এইখানে বাই করব তখন কিন্তু আমার এভারেজ বাইং প্রাইসটা এইখানে চলে আসবে, কারণ আমি এইখানে $200 দিয়ে বাই করছিলাম। এরপরে যখন এই কয়েনের প্রাইসটা ড্রপ করলো তখন আমি এইখানে আরো একবার $200 দিয়ে বাই করলাম। তার মানে আমার এইবার কিন্তু এভারেজ প্রাইসটা একদম মাঝখানের দিকে চলে আসছে। তো এইখান থেকে যখন এই কয়েনের প্রাইসটা পাম্প করতে করতে এই লেভেল পর্যন্ত চলে গেল, তখন কিন্তু আমি অলরেডি প্রফিটের মধ্যে চলে গেছি এবং আমার উচিত এখান থেকে প্রফিট বুক করা। বাট আপনি যদি একটু বেশি লোভ করেন তাহলে কিন্তু আপনি এখানে সেল করতে পারবেন না, এন্ড দেন কয়েনের প্রাইসটা যখন এখান থেকে আবারও ড্রপ করবে তখন কিন্তু আপনি আবারও লসে চলে যাবেন। তো আপনি যখন দেখলেন যে এই লেভেল থেকে ডিসিএ করার পরে কয়েনের প্রাইসটা পাম্প করলো, তারপরে আবারও এখান থেকে ভয়ঙ্কর লেভেলের ডাউন দিল, তখন আপনার বুঝতে হবে যে মার্কেটের মধ্যে কিছু না কিছু তো হচ্ছে। সো আপনি দ্রুত মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার ট্রাই করেন। আপনি যেখানে এর আগের বার ডিসিএ করছিলেন ওই প্রাইস থেকে যদি এই কয়েন আরো 30 থেকে 50% এর মতো ড্রপ করে, তখন কি আপনি আরেকবার ডিসিএ করবেন। সো আমি যদি এইখান থেকে 30 অথবা 50% এর মতো হিসাব করি তাহলে প্রাইসটা আসতেছে একদম এই লেভেলে। সো আপনি যদি এইখানে আরেকবার বাই করেন তাহলে আপনার কিন্তু থার্ড টাইম বাই করা হচ্ছে এবং আপনার হাতে এখনো পর্যন্ত 2 ভাগ ফান্ড ফ্রি আছে। আমি ধরলাম আপনি এখানে বাই করলেন না, মানে ধরেন আপনি এর আগে যেখানে বাই করছিলেন তার থেকে 30% ড্রপ করার পরে আপনি বাই করে ফেললেন, বাট তারপরেও কিন্তু আপনার হাতে আরো 2 ভাগ ফান্ড ফ্রি আছে। সো আমি যদি ধরি আপনি এইখানের কোন একটা লেভেলে বাই করলেন, তাহলে কিন্তু আপনার এইবার এভারেজ বাইং প্রাইস একদম এই লেভেলে চলে আসার কথা। আর এইখানে আমরা খেয়াল করতেছি ভালো একটা সাপোর্ট জোনও আছে, বাট তারপরেও প্রাইসটা এই লেভেলটা হোল্ড করতে পারলো না, এন্ড দেন ফাইনালি এখান থেকে আরো একবার ড্রপ করলো। কিন্তু তারপরও আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের হাতে এখনো 2টা ভাগ ফান্ড ফ্রি আছে। যদি এখান থেকে মার্কেট
উপরে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি প্রফিটে চলে যাইতেন। বাট দেখতে পারতেছেন এখান থেকে মার্কেট কিন্তু আবারও ড্রপ করছে এবং এইখান থেকে আমরা যদি একটু মাপ দেই যে কত পার্সেন্ট ড্রপ করছে তাহলে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু 40% মতো ড্রপ করে ফেলছে। সো এইটাও কিন্তু পারফেক্ট একটা বাইং জোন ছিল, কারণ যেটা বলতেছিলাম প্রতিবার ওই কয়েনের প্রাইস যখনই 30 থেকে 50% মতো ড্রপ করবে আপনি ততবার ওই কয়েনটা ডিসিএ করেন, তাহলে কিন্তু আপনার এভারেজ বাইং প্রাইসটা অনেক কমে আসবে। সো আপনি যদি এইখানে আরো একবার বাই করেন তারপরেও কিন্তু আপনার হাতে আরো $200 ফান্ড ফ্রি আছে। আর এইখানে যখন আপনি ডিসিএ করলেন তখন কিন্তু আপনার এভারেজ বাইং প্রাইস এইখান থেকে এই লেভেলটাতে চলে আসার কথা। আর যদি এই লেভেলটাতে আপনার এভারেজ বাইং প্রাইসটা চলে আসে তাহলে বুঝতে পারতেছেন এই কয়েনের জন্য এই লেভেলটা হিট করা ওইরকম ইম্পসিবল কোনো বিষয় না। সো আপনার এভারেজ বাইং প্রাইস যদি এইখানে করে একটা লেভেলে থাকে তারপরেও কিন্তু মার্কেট রিকভার করার সাথে সাথে আপনি এখান থেকে প্রফিটে চলে যাবেন। সো এটা তো গেল হচ্ছে আপনি ডিসিএ করার ফলে আপনার এভারেজ প্রাইসটা অনেক কমে আসলো। এর পাশাপাশি আপনার কাছে যে $200 ফান্ড ফ্রি আছে ওইটা দিয়ে কিন্তু বর্তমানে যে সুযোগগুলো আসতেছে মার্কেটের মধ্যে সেই সুযোগগুলো কিন্তু আপনি সেই $200 দিয়ে কাজে লাগাইতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের ফান্ড যদি আপনারা এইভাবে ম্যানেজ করে ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি যত উপরেই কয়েনটা বাই করেন না কেন তাহলে লস হওয়ার কথা না। সো বুঝতেই পারতেছেন শুধুমাত্র ফান্ড থাকলেই হবে না, ক্রিপ্টো মার্কেট থেকে যদি প্রফিট বের করতে চান তাহলে এই জিনিসগুলো আপনার প্রপারলি শিখতে হবে। আর আমি কিন্তু আমার লাইভ কোর্সের মধ্যে এই জিনিসগুলো একদম হাতে কলমে বুঝাই দিব। সো আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং এর এই টার্মগুলো একদম ভালোভাবে বুঝতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ডিসিএ মেথড সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার আপডেট পাইতে চান অথবা মার্কেট ডাউনে গেলে বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।